আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে স্টেপ অ্যাকাউন্টের ভেতরে আমরা সাবডোমেন তৈরি করতে পারি। তো আপনারা যারা ট্র্যাকিং নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে একটা কাস্টম সাবডোমেন তৈরি করতে হয় আমাদের স্টেপ অ্যাকাউন্টে গুগল ট্যাগ ম্যানেজারে ইউজ করার জন্য। এই যে এখানে যদি আমরা যাই সার্ভার কন্টেইনার ইউআরএল হিসাবে আমরা একটা কাস্টম সাবডোমেন তৈরি করতে হয়। এই যে এখানে একটা কাস্টম সাবডোমেন দিতে হয়। স্টেপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর স্টেপ একটা বাই ডিফল্ট একটা র্যান্ডম ডোমেন দিয়ে দেয়, যেমন এটা তারা বলতেছে যে উই হাইলি রিকমেন্ড টু অ্যাড এ কাস্টম সাবডোমেন ফর দ্য কারেক্ট পারফরমেন্স অফ ফার্স্ট পার্টি কুকি। তো আমাদেরকে এখানে একটা কাস্টম সাবডোমেন তৈরি করে সেটা মানে ইউজ করতে হবে আর কি গুগল ট্যাগ ম্যানেজারে। তো আমরা এখন দেখব যে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি এবং ভেরিফাই করতে পারি যদি আপনি ক্লাউডফ্লেয়ার ইউজ করে থাকেন বা আপনার ক্লায়েন্ট। তো প্রথমে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিব এবং তারপর আমি যদি এক মিনিট আমি আমার আপওয়ার্কের ইয়েটা ওপেন করতে হবে, যেহেতু এটা আওয়ারলি প্রজেক্ট। আচ্ছা, তো এখন যদি আমি এখানে যাই, এই যে তো আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিলাম, মানে ডোমেন যেটা সেটা এখানে যে অ্যাড কাস্টম ডোমেন থেকে অ্যাড করে দিব, এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে HTTPS এবং শেষের স্ল্যাশটা সরিয়ে দেব। আর আগে আমাদের একটা অ্যাড করতে হবে, ধরেন আপনি এরকমটা অ্যাড করে নেবেন, সাব অথবা আপনার নাম অথবা যে কোনো একটা প্রিফিক্স অ্যাড করে নেবেন। তো তারপর এখানে ডট দিয়ে আপনার ক্লায়েন্টের ডোমেনটা থাকবে আর কি এইভাবে। আচ্ছা, তারপর আপনি এখানে চাইলে আপনি সিনেম রেকর্ডও ইউজ করতে পারেন অথবা এই দুইটা রেকর্ডও ইউজ করতে পারেন, যে কোনো একটা ওয়েতে আপনি ইউজ করতে পারেন। বাট শপিফাই যদি হয় সেক্ষেত্রে আপনি সিনেমটাই ইউজ করবেন, এই মেথডটা কাজ করবে না। তো আমরা ধরেন এটাই ইউজ করতেছি সিনেম রেকর্ডটা, তাহলে একটাই রেকর্ড আমাদেরকে অ্যাড করতে হবে। তো এটা ইউজ সিনেম রেকর্ড ইনস্টেড অফ এ রেকর্ডে ক্লিক করার পর আমরা ভেরিফাই ক্লিক করব। আচ্ছা, তারপরে এখন আমাদেরকে এই যে রেকর্ডটা ভ্যালু হচ্ছে এটা এবং হোস্ট এটা এবং টাইপ হচ্ছে সিনেম, আমাদেরকে এই রেকর্ডটা আমাদের ডোমেইন যেখান থেকে কেনা হয়েছে সেখানের মধ্যে অ্যাড করতে হবে ডিএনএস জোনের মধ্যে। তো আমার এই ক্লায়েন্টের ডোমেইনটি আমাদের গোডেডি যে প্ল্যাটফর্ম সেটা থেকে কেনা হয়েছে। তো গোডেডি থেকে কিনলেও কিছু কিছু সময় এই গোডেডিতে এই রেকর্ডটা অ্যাড করা যায় না কারণবশত। সে কারণটা হচ্ছে যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ক্লাউডফ্লেয়ারের সাথে কানেক্ট করে, সেক্ষেত্রে গোডেডিতে আপনি এটা অ্যাড করতে পারবেন না। যেমন আমি যদি এই ডোমেনটা সিলেক্ট করি এবং আপনাকে দেখাই, আমি এখান থেকে যদি ডোমেনে যাই এবং এখানে যদি আমি ম্যানেজ ডিএনএসে ক্লিক করি এই ডোমেনের, দেখেন এই যে অ্যাড নিউ রেকর্ড এটা মানে ডিসেবল আছে। তো আমরা যদি আমার ক্লায়েন্ট এটা ক্লাউডফ্লেয়ারের সাথে কানেক্ট না করতো সেক্ষেত্রে আমরা এই যে অ্যাড নিউ রেকর্ড থেকে আমরা আসলে এই রেকর্ডটা অ্যাড করে দিলে আমাদের এই কাস্টম সাবডোমেনটা ভেরিফাই হয়ে যেত। কিন্তু এখন আমার ক্লায়েন্ট এই ডোমেনটাকে ক্লাউডফ্লেয়ারের সাথে এই প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করে রাখছে। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই রেকর্ডটা আমাদেরকে ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে হবে ইনস্টেড অফ গোডেডি, ঠিক আছে। তো আমি এটা কপি করে নিই, ভ্যালুটা কপি করে নিলাম, দেন আমি ক্লাউডফ্লেয়ারে যাব। তারপর ক্লাউডফ্লেয়ার হোম থেকে আমরা ওয়েবসাইটসে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার ক্লায়েন্টের আরও মাল্টিপল ওয়েবসাইট থাকতে পারে, আপনি যেটার মধ্যে ডিএনএসটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করতেছি। তারপরে এই যে দেখেন ডিএনএস রেকর্ড এখানে ডান সাইডে কর্নারে, তো আপনারা ডিএনএস রেকর্ডে ক্লিক করবেন। করার পরে যে দেখেন বাকি সব ডিএনএস এখানে চলে আসছে, যে যে ডিএনএস রেকর্ড এখানে অ্যাড করা ছিল সবগুলো এখানে চলে আসছে। গোডেডির ডোমেন হওয়া সত্ত্বেও এখানে অ্যাড করার সিস্টেম নেই, কারণ ক্লাউডফ্লেয়ার এখানে কানেক্ট করা হয়েছে এবং ক্লাউডফ্লেয়ারে সিকিউরিটি পারপাস অনেক সেটিংস আছে যেগুলো আমরা সিকিউরিটির জন্য কাজে লাগাতে পারি। তো সেক্ষেত্রে গোডেডির ডোমেন হওয়া সত্ত্বেও আমরা ক্লাউডফ্লেয়ার অ্যাড করতেছি আর কি। তো এখন আমি যদি এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করি, তারপর এখানে দেখতে পারবো যে আমার অনেকগুলো অপশন দিচ্ছে। এখানে টাইপ হবে সি নেম, যেহেতু আমি সি নেম সিলেক্ট করছি স্টেপের মধ্যে। আপনি যদি এ রেকর্ড দিয়ে করেন সেক্ষেত্রে দুইটা রেকর্ড থাকবে এ, আরেকটা হচ্ছে 4টা এ। সো সেক্ষেত্রে আপনি যে এ রেকর্ড এবং 4টা এ এই রেকর্ড এই দুইটা রেকর্ড সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, আমি সি নেম রেকর্ডটা সিলেক্ট করলাম। তারপরে নেম, এই নেমের জায়গার মধ্যে আমাদেরকে দিতে হবে স্টেপের যে হোস্ট যেটা সেটা এখানে দিতে হবে। আর এখানে ভ্যালু ইকুয়াল টু আমি এখানে দিব এইটা, এই যে টার্গেটের মধ্যে আমি ভ্যালুটা অ্যাড করে দিব। তো আমার ভ্যালুটা কপি করা ছিল, আমি এখানে পেস্ট করে দিলাম। আর এখানে নেমের জায়গায় আমরা
স্টেপের এই যে হোস্টটা সিলেক্ট করবো, যেমন হোস্টটা কপি পেস্ট করে এভাবে পেস্ট করে দিবেন এবং আপনি আপনার ডোমেনটা এখান থেকে রিমুভ করে দিবেন, অর্থাৎ ডোমেনের আগে যে এক্সট্রা অংশটা আপনি অ্যাড করছেন সেটা এখানে দিবেন। কারণ হচ্ছে আপনি যদি হোস্টটা এইভাবে কপি পেস্ট করে দেন তাহলে এটা মানে অনেক সময় মার্জ করে নেয়, অনেক সময় ডাবল হয়ে যায়, তো এটা প্রবলেম তৈরি হতে পারে ইন ফিউচারে বা ভেরিফাই নাও হতে পারে। তো কারেক্ট ওয়ে হচ্ছে আপনি জাস্ট এখানে আমি এটা অ্যাড করে দিলাম, মানে যেটা আপনি আগে অ্যাড করছেন এই জিনিসটা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো টাইপ সি নেম হিসাবে হোস্ট দিয়ে দিলাম, টার্গেটের জায়গায় আমরা ভ্যালুটা দিয়ে দিলাম। দেন এখানের মধ্যে প্রক্সি স্ট্যাটাস, এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাউড ফ্লেয়ারের ক্ষেত্রে। এই যে প্রক্সি স্ট্যাটাসটা আপনি এখান থেকে অফ করে দিবেন এবং এটা ডিএনএস অনলি থাকবে। আপনি যদি এটা এই যে প্রক্সি স্ট্যাটাস অন করা থাকে আর আপনি এটা সেভ করে দেন তাহলে কিন্তু যে স্টেপের এই যে ডোমেনটা ভেরিফাই হবে না। সো আমাদেরকে মনে রাখতে হবে যে প্রক্সি স্ট্যাটাসটা অফ থাকতে হবে, দেন আমরা এটা অ্যাড করে সেভে ক্লিক করব। ওকে, তো আমি এটা অ্যাড করে নিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা কারেক্ট ওয়েতে অ্যাড হয়েছে কিনা সেটা আমরা চেক করতে পারি একটা টুলসের মাধ্যমে, যেটাকে বলা হয় গুগল ডিক টুলস লিখে যদি আপনি সার্চ করেন, এই যে ডিএনএস লুকআপ টুলস, আপনি ইজিলি এখানে গেলে আপনি আসলে ভেরিফাই করতে পারবেন আপনার যে রেকর্ড সেটা অ্যাড করা হয়েছে কিনা। তো আমার হচ্ছে এই জিনিসটা মানে এই ডোমেনটা অ্যাড করা হয়েছে কিনা, সি নেম আমি একটু দেখব, সরি এটা HTTPS সরিয়ে দিয়ে দেখব। এই যে দেখেন আমি যখন HTTPS সরিয়ে দিলাম এবং শুধুমাত্র সাবডোমেনটা যখন আমি এখানে অ্যাড করলাম, তো এটা অ্যাড করার পরে যে দেখেন আমাকে এখানে দেখাইতেছে, আমি যদি সি নেমের মধ্যে যাই যে usc.step.io, এই যে দেখেন আমার এই জিনিসটা ভ্যালু সেম। তার মানে আমার এই যে গুগল ডিক টুল আমাকে দেখাইতেছে যে আসলে আমার যে রেকর্ড, যেটা সি নেম রেকর্ড স্টেপ থেকে অ্যাড করছি ক্লাউডফ্লেয়ারে, সেটা ঠিকঠাকভাবে অ্যাড হয়েছে। তার মানে এটা এখনই ভেরিফাই হয়ে যাবে, কিছুক্ষণ হয়তো সময় নেবে, এটা ভেরিফাই হয়ে যাবে। আমি একটু রিফ্রেশ দিতে থাকি, একটু সময়ের ভিতরে দেখবো যে আমাদের নোটিফিকেশন আসছে ডোমেনটা ভেরিফাইড। আচ্ছা, ডোমেন ভেরিফাই হওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই ভেরিফাইড ডোমেন যেটা, এটাকে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে নিয়ে এখানে অ্যাড করে দিব, তারপর সেভ দিয়ে দেবো। এটা হচ্ছে সার্ভার কন্টেইনার এবং আবার ব্রাউজার কন্টেইনারে যাব এবং কনফিগারেশন ট্যাগ, যেটা আমাদের GA4 এর কনফিগারেশন ট্যাগ, সেটা থেকে সার্ভার কন্টেইনার URL আমরা পুরাতনটা চেঞ্জ করে আমাদের ভেরিফাই হয়েছে যেটা সেটা অ্যাড করে দিলাম, যে সার্ভার কন্টেইনার URL হিসাবে আমরা এটা অ্যাড করে দিলাম। তো এখানে সার্ভার কন্টেইনারে এই URL এর মধ্যে এখন ডাটা যাবে এবং এখানের এই সেটিংসের মাধ্যমে সেটা সে রিসিভ করবে আর কি। তো আশা করি খুব শীঘ্রই স্টেপের এই যে ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে, হলে আমি আপনাদেরকে শীঘ্রই দেখাবো ইনশাআল্লাহ।